হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আশা করি তোমরা ভালো আছো এবং কোভিড বিধি মেনে চলছো এবং সেইভাবেই বাইরে যাতায়াত করছো। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। সেখানে হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে তোমরা অনেকেই জানো যে পশ্চিমবঙ্গে ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রশাসনিক ক্ষেত্রে নিয়োগের সবচেয়ে বড় পরীক্ষা। তো সেই ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অনেকেরই অ্যাসপিরেশন থাকে। আজকে একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি যে তোমরা জানো ডব্লিউবিসিএস পরীক্ষাতে যে কম্পালসারি সাবজেক্ট আছে তার মধ্যে একটি হচ্ছে ইংলিশ, এবং সেই ইংলিশে 2018 সালে যে প্রশ্নপত্র সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তোমাদের এই প্রশ্ন দেখলে মোটামুটি মেনে কি পরীক্ষা প্রশ্নপত্র হয় তার একটা আইডিয়া হবে। অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। যারা জানো তারা আরেকবার দেখে নাও, যারা জানো না তারা এখান থেকে দেখে একটা বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারো। তো প্রথমে বলে রাখি যে পরীক্ষার সময় থাকে 3 ঘন্টা এবং এর ফুল মার্কস হচ্ছে 200 নম্বর, এবং ইংলিশ লেটার রাইটিং, ড্রাফট অর রিপোর্টিং, প্রেসি রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন. If the questions attempted are in excess of the prescribed number, only the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining ones ignored. অর্থাৎ যদি যে কটা প্রশ্ন করতে বলা হয়েছে তার থেকে বেশি যদি তুমি করো তাহলে প্রথমগুলো নাম্বার দেওয়া হবে, পরেরগুলো দেওয়া হবে না। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু এই ইংরাজি পার্টিকুলারলি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু ভুলভ্রান্তি করে ফেলে। যেমন অনেক সময় বলা থাকে যে যেমন প্রথম প্রশ্নটা পড়লেই বুঝতে পারবো, রাইট এ লেটার টু এ নোটেড ডক্টর হুজ প্র্যাকটিস ইজ আউটসাইড ইউর সিটি ডিসক্রাইবিং দ্য নেচার অফ ইউর এলিমেন্ট অ্যান্ড সিকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হিম অ্যাট হিজ আর্লিয়েস্ট কনভিনিয়েন্স. Write a letter within 150 words and use XYZ instead of name and address. খুব ভালো কথা যে একজন ডাক্তারবাবু যিনি তোমার শহরের বাইরে প্র্যাকটিস করেন, তোমার শরীর খারাপ হয়েছে, শরীর খারাপের কীরকম শরীর খারাপ সেটার বিষয়ে জানিয়ে তাকে একটা চিঠি লেখার কথা বলা হচ্ছে যে তাদের যাতে উনি অ্যাপয়েন্টমেন্ট তোমাকে দেয়। এখন এখানে লেটার লিখতে বলা হচ্ছে 150 ওয়ার্ডসের, তো এটা কিন্তু অবশ্যই 150 ওয়ার্ডস মেনটেন করে লিখবে। 150 ওয়ার্ডস কি কাউন্ট করা হয়? ডেফিনেটলি কাউন্ট করা হয়, কারণ এটা হচ্ছে তোমার এটা যেহেতু এক ধরনের কম্পিটিটিভ এক্সাম, তো এখানে কিন্তু ওয়ার্ডসটা খুব ইম্পর্ট্যান্ট এবং রুলস রেগুলেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এবং কী কী ওয়ার্ডসের মধ্যে কাউন্ট করা হয় আর কী কী হয় না, মেনলি ওয়ার্ডগুলো কাউন্ট করা যেখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশনটাকে বাদ দেওয়া হয়। এবং এইখানে একটা সবচেয়ে ভুল হয় যে XYZ, এই যে নাম অ্যান্ড অ্যাড্রেস লিখতে বলে অনেকের ক্ষেত্রেই কিন্তু নাম লিখে ফেলে এবং অ্যাড্রেসও লিখে ফেলে। সেক্ষেত্রে বলবো এখানে ডক্টরের যেমন কথা বলা আছে, অনেক সময় ডক্টরের নামের জায়গায় কেউ নিজের নাম লিখে ফেলে। তো এই নামের ক্ষেত্রে সবসময় XYZ লেখাটাই ভালো এবং অ্যাড্রেসের ক্ষেত্রেও XYZ লেখাটাই ভালো। এখানে কিন্তু কোনো নাম বা অ্যাড্রেস কারোর, তুমি হয়তো ভাবছো তোমার নাম হয়তো যে কোনো তোমার নাম হতে পারে, তুমি তোমার নামের জায়গায় তোমার বন্ধুর নাম লিখছো, সেটাও করো না, নাম লিখবেই না আর কি, XYZ লিখবে। কারণ এখানে অনেক সময় থাকে যে পার্টিকুলারলি এই ক্ষেত্রে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে কিন্তু 10% তোমার কেউ যদি এই ভুলটা করে তাহলে কিন্তু 10% মার্কস টোটাল মার্কস থেকে ডিডাক্ট হয়, এটা একদম লেখা থাকে। অর্থাৎ কেউ যদি এই 200-র মধ্যে 210% কত হচ্ছে? 210% 20। এবার তুমি পেলে হয়তো 60, আর যদি তুমি আইডেন্টিটি কোনোভাবে রিভিল হয়েছে বলে এক্সামিনার মনে করে তাহলে 60 থেকে 20 মার্কস ডিডাক্ট হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। Write a letter to the editor of a newspaper expressing your anxiety and concern about the increasing exodus of bright students from your country seeking academic and career opportunities elsewhere, adding a suggestion on how this tendency may be arrested. পরের যে প্রশ্নটা করা হয়েছে, এখানে লেটার লিখতে বলা হচ্ছে এডিটরকে, একটা নিউজ পেপারের এডিটরকে লিখতে বলা হচ্ছে, যেখানে নিউজ পেপারের নিউজ অ্যান্ড পেপারটার মধ্যে হাইফেনের দ্যাট শুড নট বি দেয়া। সেখানে তোমার অ্যাংজাইটি, তুমি যে বেশি চিন্তিত যে ভারতবর্ষের তোমার দেশের অর্থাৎ ভারতবর্ষের ব্রাইট স্টুডেন্টরা বাইরে চলে যাচ্ছে একাডেমিক পড়াশোনা এবং কেরিয়ারের জন্য, তাদের কি করে ভারতবর্ষে রাখা যায় সেই ব্যাপারে সাজেশন দিয়ে তোমার তুমি যে ব্যাপারটা নিয়ে চিন্তিত সে ব্যাপারটা জানিয়ে চিঠি লিখতে বলা হয়েছে। এটা কিন্তু 40 মার্কস করে রয়েছে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে কোনো দুটো, তো যেটা লিখবে একটা লিখবে এবং অবশ্যই মার্কসটা দেবে, এই অবশ্যই যে
A1A or 1B এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে আর কি। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার না দিলে কিন্তু, যেহেতু কম্পিটিটিভ এক্সামিনারের ফুল পাওয়ার থাকে, তিনি তোমাকে ওখানে 0 দিতে পারেন। ড্রাফট এ রিপোর্ট অন শিফটিং দ্য সিটি জু টু এ সুটেবল প্লেস আউটসাইড দ্য মেট্রোপলিস। একটা রিপোর্ট লিখতে বলা হচ্ছে যেখানে শহরের মাঝখানে, আমরা জানি আমাদের শহরে আলিপুর চিড়িয়াখানা রয়েছে, যেটা কিন্তু একেবারেই একটা শহরের মাঝখানে রয়েছে, যেখানে কিন্তু পশু পাখিদের সত্যিই অসুবিধা হয়। তাই এই শহরের মাঝখান থেকে যদি একেবারে একটু গ্রামের দিকে, যেখানে গাছপালা বেশি রয়েছে, সেখানে পশু পাখিদেরও সুবিধা হয়। তো সেইটা জানিয়ে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। রাইট এ কম্পোজিশন অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স। এটা তো 3টে টপিকে তো যে কোনো একটা, নয়েজ, মিউজিক অ্যাজ থেরাপি, লাইটের স্কুল ব্যাগস বা প্রাইমারি স্কুল চিলড্রেন, যে কোনো একটা লিখবে, সবকটা লিখতে যাবে না। Write a précis of the following passage and add a suitable title. The balance of nature is a very elaborate and very delicate system of checks and counter checks. It is continually being altered as climate change, as new organisms evolve, as animals or plants permeate to new areas, but the alterations have in the past for the most part been slow, whereas with the arrival of civilized man their speed has been multiplied manifold. Everywhere man is altering the balance of nature. He is facilitating the spread of plants and animals into new regions, sometimes deliberately, sometimes unconsciously. He is covering huge areas with new kinds of plants or with houses, factories, slag heaps, and other products of civilization. He exterminates some species on a larger scale but favors the multiplication of others. In brief, he has done more in 5,000 years to alter the biological aspect of the planet than has nature in 5 million. তো এখানে যে প্রেসি বলা হয়েছে, এই প্রেসিটা কিন্তু তোমাদের 145 ওয়ার্ডসে বলা রয়েছে। এখানে তোমাদের 1/3 করতে হবে, অর্থাৎ 1/3 করলে মোটামুটি চলে আসছে এখানে 1/3 করলে 150, যদি 1/3 করে 50 ওয়ার্ডসের মতো করে লিখতে হবে আর কি। এবার টাইটেল দিতে হবে। তো প্রেসি লেখা মানে কিন্তু এখান থেকে কপি করে দুটো লাইন তুলে দেওয়া নয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা খেয়াল করবে, কারণ অনেকেই থাকে যারা কিন্তু এটা অনেকে মেনটেন করে না, শুধুমাত্র ওইটাই লাইনটা তুলে দিল, 2-3টে লাইন তুলে দিলে প্রেসি হয়ে গেল, এরভাবে কিন্তু প্রেসি হয় না। প্রেসি মোস্ট প্রবাবলি এখান থেকে যেগুলো কিওয়ার্ডস, সেই কিওয়ার্ডসগুলো তোমাকে নিতে পারো, কিন্তু মোস্টলি নিজে থেকে লেখার চেষ্টা করবে। লাইক এখানে কিওয়ার্ডস মানে কি বলবো আমি, ক্লাইমেট চেঞ্জ, দ্যাট ইজ এ কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো লাইক প্ল্যান্ট কিওয়ার্ড, ফ্যাক্টরিজ কিওয়ার্ড, তো এই কিওয়ার্ডগুলো তুমি এখান থেকে নিতে পারো, কিন্তু মোস্টলি তোমাকে নিজে থেকেই কিন্তু লিখতে হবে প্রত্যেকটা লাইন। খুব বেশি লেখার দরকার নেই, যেটা বলা আছে সেটাই লিখবে, এবং উইদিন মানে টাইমের মানে যেটা ওয়ার্ড লিমিট আছে, ওয়ার্ড লিমিটটাকে মেনটেন করে অবশ্যই লিখবে। চলে এসেছি পর আর একটা সেকশন আছে, ট্রান্সলেট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ। এখানে 40 নম্বর রয়েছে, এটা দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয়। এই দুটো দেখতে পাচ্ছ ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ করতে হবে, বা যাদের হিন্দি থাকে হিন্দি থেকে ইংলিশ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে কী করে ট্রান্সলেশন করবে। অনেক সময় অনেকেই করে হচ্ছে লিটারাল ট্রান্সলেশন করে। এখন লিটারাল ট্রান্সলেশন মানে যেমন আছে তেমন করা। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে ট্রান্সলেশন মানে কিন্তু লিটারাল ট্রান্সলেশন নয়, রাদার ট্রান্সক্রিপশন না, মানে এখানে মানে তোমাকে ভাবটা চেঞ্জ করতে হবে, সবসময় লিটারাল ট্রান্সলেশন আসবে না। তো যেমন সাপোজ একটা কথা যদি বলি, যদি একটা বাংলা সেন্টেন্স আমি বলি এখানে যে তার বাবা নেই, তো তার বাবা নেই, এটা যদি আমি লিটারাল ট্রান্সলেশন করতে যাই, তাই হি হ্যাজ নো ফাদার, তো হি হ্যাজ নো ফাদার তো হয় না, তো দ্যাট ইজ এ হিজ ফাদার ইজ নো মোর। তো এইভাবে বিষয়গুলোকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যখন তোমরা লিখবে তখন খুব মাইনিউটলি এই ট্রান্সলেশনগুলো করতে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যখন ট্রান্সলেশন করবে, ট্রান্সলেশন কিন্তু খুব একটা সিরিয়াস একটা ওয়ার্ক। ইটস নট যে একটা করে দিলাম হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। টেন্সটা ঠিক রেখে সবসময় করবে, যে কোন যে ঘটনাটা বলা আছে, যেমন বলছে 1914 প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে, তো 1914 প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে, এটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্স হবে, কারণ 1914 হয়েছিল। তো 1914 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ এট দ্য পিক। তো তো এইভাবে পুরো সেন্টেন্সগুলোকে তোমাকে প্রথমে জানতে হবে যে কোন টেন্সে রয়েছে, এবং সেইভাবে পুরো ট্রান্সলেশনগুলো
করতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখবে যে এখানে কিন্তু এ আর বি দুটো আছে, যে কোনো একটা করতে হয়, দুটো করতে হয় না। আর প্রত্যেকটা দরকার হলে প্রত্যেকটা লাইন আলাদা করে লিখে, বাংলা লিখে তারপর নিচে ইংলিশ ট্রান্সলেট করতে পারো। আবার এটা হতে পারে যে পরপর লিখতে পারো আর কি, অ্যাজ ইউ উইশ। বেশি কাটাকাটি করার জায়গা করবে না, রাফ যেখানে করে সেখানে করতে পারো। তো এইভাবে তোমরা ট্রান্সলেশন করতে পারো। আর ট্রান্সলেশন নিয়ে যদি আরও কিছু জানার দরকার থাকে, আমি কিছু ভিডিও আলাদা করে তৈরি করব, যেটা তোমাদের সাহায্য করবে। তো এই ভিডিওটা আপাতত এখানে এটাই 2018 সালের WBCS মেনের ইংলিশের প্রশ্নপত্র। আশা করি এখানে যদি আরও কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আজ এটুকুই, ভালো থেকো, সাবধানে থেকো। আবার একবার মনে করিয়ে দিই, কোভিড কিন্তু খুব সাংঘাতিক অবস্থায় রয়েছে। তো তোমরা অবশ্যই সমস্ত কিছু হেলথ যে প্রোটোকলগুলো সেগুলো মেনটেন করো, ভালো থেকো, আর অন্যকেও ভালো থাকতে সাহায্য করো। টাটা, বাই বাই।